অত্যাধুনিক প্রযুক্তির কেরামতি আর কলকাতা এটিসির দক্ষতা, এই দুইয়ের জেরেই রক্ষা পেল যাত্রীবাহী বিমান। মহাকাশযান উৎক্ষেপণের জন্য সাধারণত বিমান চলাচলের ক্ষেত্রে কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়। মহাকাশযান উৎক্ষেপণের 7 দিন আগে থেকে প্রতিরক্ষা মন্ত্রকের তরফে নির্দিষ্ট আকাশসীমার মধ্যে যে কোনো বিমান চলাচল নিয়ন্ত্রণের কথা বলে রাখা হয়। এর মধ্যে রয়েছে কলকাতা, চেন্নাই, কুয়ালালামপুর, কলম্বিয়া এবং মেলবোর্নের আকাশ। 5 তারিখে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে GSAT-14 উপগ্রহকে নিয়ে রওনা দেয় GSLV-D5। তার ঘণ্টা দুয়েক আগে এবং পরে পূর্ব পশ্চিমে কোনো বিমান যাতে যাতায়াত না করে সেজন্য সতর্কবার্তা জারি করা হয়। কিন্তু আকাশপথে নিয়ন্ত্রণের সময় যখন শুরু হলো তখন প্রায় নিয়ন্ত্রিত এলাকার কাছাকাছি এসে পৌঁছে গিয়েছে কুয়ালালামপুর থেকে ইউরোপমুখী একটি ফিনল্যান্ডের বিমান। বিমানের অবস্থান তখন বঙ্গোপসাগরের ওপরে। এভিয়েশনের হিসেবে যে আকাশসীমা নিয়ন্ত্রিত হয় কলকাতা থেকে। বিমানের চালক তখন যোগাযোগ করেন কলকাতায় তার কন্ট্রোলারের সঙ্গে। সামনে বিপদ বুঝতে পেরে কন্ট্রোলার তখন খবর দেন উচ্চপদস্থ আধিকারিককে। এরকম পরিস্থিতিতে যখন সবেমাত্র GSLV উড়েছে সেই এলাকায় কিভাবে এই বিমানটিকে জায়গা করে দেয়া যায় সেই সিদ্ধান্ত নিতে বিন্দুমাত্র দেরি করেননি এটিসির আধিকারিকরা। মুহূর্তের মধ্যে সব দিক বিচার করে ওই নিয়ন্ত্রিত এলাকার মধ্যে দিয়েই বিমানটিকে পশ্চিমের দিকে এগিয়ে আসতে জায়গা করে দেন এয়ার ট্রাফিক কন্ট্রোলাররা। সৌভাগ্যবশত মহাকাশযানটি বা বিমান দুটিরই কোনো সমস্যা হয়নি। It is definitely an expertise in ATCOs. এটা হয়েছে বেসিক্যালি ওরা কিন্তু জানতো because they have appreciated, কারণ আমরা ওই সময় তাকে ওই ইন্টারভিউ যদি যেতে দিয়েছি আমরা ATCOs অ্যালাউ করেছে। এখানে FIR এর ওপর দিয়ে যাচ্ছিল, ওভারফ্লাই করছিল বে অফ বেঙ্গল থেকে যখন যাচ্ছে, এটা ক্যালকাটা FIR এর মধ্যে পড়ে, সেখানে ক্যালকাটা FIR-কে যোগাযোগ করেছে। কলকাতা এটিসির কর্মদক্ষতায় যথেষ্ট খুশি উড়ান সংস্থাটি। সে কথা তারা ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্টস অ্যাসোসিয়েশন বা IATA এর কাছে জানায়, যার ফলে কলকাতায় কর্তব্যরত কন্ট্রোলারদের দক্ষতা সারা পৃথিবী জুড়ে উড়ান সংস্থাগুলি জানতে পেরেছে। সমিত সেনগুপ্ত, ABP আনন্দ, কলকাতা।